নীরমহলের চারিপাশে যারা রয়েছে তাদের জন্য উৎসবের মতোই নীরমহল জল উৎসব পাশাপাশি মনসা মঙ্গল দুর্গা উৎসবের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসব 2025-এর শুভ সূচনা করেছেন এবং পাশাপাশি কথাগুলি বলেছেন রাজ্যের উচ্চ শিক্ষা এবং পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। মন্ত্রী এই উৎসবের মঞ্চে উপস্থিত থাকতে পেরে নিজেকে গৌরবান্বিত বোধ করেছেন। আজকে এই বিষয় নিয়ে কি বললেন মন্ত্রীর বক্তব্যে কিছু উঠে আসছে শুনুন। অন্যদিকে খুব গর্ব অনুভব করছি, কেননা আমাদের এই নীরমহল উৎসব আমাদের এই এলাকার মানুষের জন্য অন্যান্য যত উৎসব আছে সেই উৎসবগুলোর মতোই অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের কাছে আমাদের মনসা মঙ্গল যেরকম গুরুত্বপূর্ণ, আমাদের কাছে দুর্গা পুজো যেরকম গুরুত্বপূর্ণ, এবং আমাদের কাছে এই নীরমহল জল উৎসব কিন্তু আমাদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ, যে উৎসবগুলোর জন্য আমরা বছর ব্যাপী আমরা এই এলাকার মানুষ আমরা অপেক্ষায় থাকি। এই উৎসবের মাঝে আমরা জানি এই উৎসব মানে নীরমহল, এই উৎসব মানে রুদ্রসাগরের জল, এই উৎসব মানে রুদ্রসাগরের অববাহিকা অঞ্চলের তপশিলি জাতিভুক্ত মানুষের জীবনযাত্রা। এই উৎসব মানে মনসা পুজো, এই উৎসব মানে ভাটিয়ালি সঙ্গীত, এই উৎসব মানে নৌকা, এই উৎসব মানে বৈঠা, এবং এই উৎসব মানে আমাদের লোকসঙ্গীত, আমাদের লোকনৃত্য, যেটা আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার সাথে আমাদের অঙ্গীভূত এবং প্রাত্যহিক জীবনে আমরা যেটা বাহন করে চলি। এই উৎসব মানে আমাদের এই অববাহিকা অঞ্চলের মানুষদের আমাদের জীবনযাত্রার একটা প্রতিচ্ছবি। আপনারা শুনলেন মন্ত্রী কিশোর বর্মনের বক্তব্য। এবং ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম, তথ্য সংস্কৃতি দপ্তর, সিপাহীজলা জেলা পরিষদ, মেলাঘর পৌর পরিষদ এবং সিপাহীজলা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি পদ্মালোচন ত্রিপুরা, সিপাহীজলার জেলা পরিষদের সহ সভাপতি পিন্টু ওয়াইজ, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার নেগি এবং মহকুমা শাসক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 3 দিন ব্যাপী অনুষ্ঠানের এই মেলার অন্তিম দিনে অনুষ্ঠিত হবে বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতা। উপস্থিত থাকার কথা রয়েছে এদিনে রাজ্যের মুখ্যমন্ত্রীরও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।